আটিয়া কলা, আইটা কলা, বাপরে বাপ! এই আটিয়া কলা কিনতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে রে ভাই! আটিয়া কলা, আইটা কলা, চট্টগ্রামের ভাষায় যেটাকে আইটা কলা বলা হয়, এই আইটা কলা কিন্তু পাতলা ভেগানোর জম, মহৌষধ। ফেসবুক পেজে দেখলাম এক ভদ্রলোক আটিয়া কলা বিক্রি করতেছে। ভাবলাম মৌসুম খারাপ, এক ছড়া না হয় নিয়ে নিলাম। এখন অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় যারা করে ওরা সবাই জানে ওদের কিছু শর্ত থাকে পেজগুলোর। ওরা বলে ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ 60 টাকা 80 টাকা, কিংবা ঢাকার বাইরে হলে 180 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়, কুরিয়ার চার্জ। এখন আমি তো জানি না এই একটা কলার পেজ আমার ঘর থেকে 200-300 ফুট দূরে, এবং আমি যখন ওই আটিয়া কলা অর্ডার করলাম ওরা আমার নাম ঠিকানা সব নিল এবং 180 টাকা কুরিয়ার চার্জ দিয়ে আমাকে ওই আটিয়া কলা কুরিয়ারের ডেলিভারি ম্যান থেকে গ্রহণ করতে হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই মাল ডেলিভারি দিবে সব কি ঢাকা থেকে আসে? আমার ঘরের পাশ থেকে একটা কলা ডেলিভারি দিয়ে আমার থেকে 180 টাকা কুরিয়ার চার্জ নিয়ে নিল। কি যে ব্যবসার লাভ বাইরে ভাই! ব্যবসার কি যে ধরন! সামান্য 200 ফুট সে আমার থেকে 180 টাকা কুরিয়ার চার্জ নিল। এখন সবাই কি তাহলে ঢাকা থেকেই মাল ডেলিভারি দেয়? অনলাইনে পণ্য বিক্রি কি শুধু ঢাকা থেকেই হয়? চট্টগ্রাম থেকে হয় না। আমার বাড়ির পাশ থেকে যদি হয় তাহলে চট্টগ্রাম থেকে হয় না। কিন্তু আপনি দেখবেন সাইকেলম্যান কিংবা বাইক রাইডার যেই পণ্য নিয়ে আসবে আসুক, আপনার থেকে ওই 150, 130, 180। কখনো কোনো ডেলিভারি ম্যানকে দেখলাম না যে সাব টোটালে 60 টাকা যোগ হতে বা 50 টাকা যোগ হতে। সবাই ওই 100-র উপরে। তার মানে মাল কোথেকে ডেলিভারি হচ্ছে? ঢাকা থেকে। হায় রে হায়, সর্বনাশ! সব মাল ঢাকা থেকে আসে। এবং আরও আমাকে বলল কি জানেন? যে পণ্য হাতে পাবেন 2-3 দিনের মধ্যে। ভাবখানা এমন যেন ঢাকা থেকে আসার পথে জ্যামে পড়বে। মা গো মা! লাভের উপরে লাভ রে ভাই, লাভের উপরে লাভ।